সবাইকে ঈদ মুবারক এবং শুভ দিওয়ালির শুভেচ্ছা আমি আন্তরিকভাবে জানাতেছি। হয়তো অনেক সময় দেখা গেছে কি পৃথিবীতে চলতে গেলে আপনি হয়তো কাজের ব্যস্ততা থাকতে পারে বা আপনার জীবনে এরকম কোন সমস্যার সম্মুখীন হইতে পারেন, যার ফলে আপনি সবাইকে, প্রিয় বন্ধু, বাবা মা বা যেই হোক না কেন, কাউকে শুভ ঈদ মুবারক বা শুভ দিওয়ালি বলার ভাগ্যটুকু ঘটে না। কিন্তু আজকে আপনাদের সবাইকে শুভ ঈদ মুবারক এবং শুভ দিওয়ালির শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। তারপরে যেই ধন্যতার জন্য যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন, প্রথমে তো মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি আজ সুস্থ সবল এবং আপনাদের সবাইকে ঈদ মুবারক জানাতে পারতেছি এবং হ্যাপি দিওয়ালি বলতে পারতেছি। তারপরে তো পিতামাতার কৃতজ্ঞতা অবশ্যই স্বীকার করতে হবে, কারণ ওদের অবদানের ফলে পৃথিবীতে আজ আমি আছি। তো মনে আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছেন, এই জন্য বিশেষ করে পিতামাতাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হবে এবং আমি আমার আন্তর পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাইতেছি। আর বন্ধুদের কথা তো না বললেই নয়, কারণ পৃথিবীতে চলতে গেলে বন্ধুত্বের অবশ্যই দরকার আছে। কারণ দেখা গেছে কি আপনি একটা সময় আসে যখন মনটা মরা হয়ে যায়, দুঃখের মাঝে আপনি চলতে থাকেন, তখন বন্ধুরা হয়তো আপনার পাশে এসে দাঁড়ালে ওদের সুন্দর সুন্দর কথার মধ্য দিয়ে আপনার যে অলস সময়টা আছে, যে দুঃখের সময়টা আছে, সেটাকে সুন্দর করে পার করে দেয়। এই জন্য তাদের অবদান অবশ্যই আছে এবং আপনাদের সবার প্রত্যেকের অবদান আছে। এই জন্য আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং হ্যাপি দিওয়ালি। তো আশা করি আপনারা সবাই আমার সেই হ্যাপি দিওয়ালি এবং ঈদ মুবারকটা আন্তরিকভাবে গ্রহণ করবেন এবং আপনাদের মাঝে যেন সারাটা জীবন সুন্দর এবং সুষ্ঠুভাবে আপনাদের সেই বন্ধুত্বের মর্যাদা যেন রেখে সারাটা জীবন চলতে পারে, সেই জন্য অবশ্যই বিধাতার কাছে দোয়া করবেন। তো আপনাদেরকে আবারও হ্যাপি ঈদ মুবারক এবং শুভ দিওয়ালি বলে আমি এখানে করছি।